টাকনুর নিচে থাকবে, এটা হলো কথা। কাপড়টা গোড়ালি পর্যন্ত চলে যাবে, এটা হলো কথা। বুঝাতে পারিনি কথা? যা পরে থাকবে থাকবে। মহিলা পুরুষ সবাই দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখবে, শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে। কথা বুঝতে পারেননি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে যদি পেশাব পায়খানার কাজ থাকে, যান পেশাব পায়খানার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। যদি বিসমিল্লাহ সহ বলেন তাহলে শয়তান ক্ষতিত দূরের কথা দেখতে পাবে না, ও কানা হয়ে গেছে। বিসমিল্লাহর এত ক্ষমতা। পেশাব পায়খানা যখন শেষ হবে তখন বলবেন গোফরানাকা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। জরুরি কথা। টয়লেটে ঢুকলেই তাসবিহ তাহলিল জিকির আজকার নিষেধ, এ কথা নয়। টয়লেট ঢুকে আপনি বলেন বিসমিল্লাহ আল্লাহু নাউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। যখন বসলো তখন থেকে না ইবাদত বান্দিগি জিকির বন্ধ। যখন উঠলো গোফরানাকা বলে তখন চালু হয়ে গেল। অতএব আপনি ওই টয়লেটের ভিতরে বিসমিল্লাহ বলেন, দোয়া পড়েন, কোনো সমস্যা নেই। অজু করেন, অজু করার পরে দোয়া পড়েন, কোনো সমস্যা নেই। চলবে না কতক্ষণ পর্যন্ত বুঝেন তো? কখন থেকে কখন? বসা থেকে উঠা পর্যন্ত। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বসছেন, বসলেন, বন্ধ। আর জিকির আজকাল নেই, তাসবিহ তাহলিল নেই। এবার পানি খরচ করে উঠছেন, গুফরানাকা এখন চালু হয়ে গেল, করেন। পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মাটিতে মেজে নেবেন। সাবান দিয়ে মাজেন, যেটা দিয়ে মাজেন মাজেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। বাম হাতে পেশাব পায়খানার পরে পানি খরচ করবেন। লোকটাকে আমি বললাম ভাইজান ডান হাতে চা খান, ডান হাতে খান। তো মন খারাপ করে বলছে বাম হাত হাত নয়, বাম হাত হাত নয়। তখন যখন পানি খরচ করবে তখন ডান হাত লাগালে হয় না? তো তখন তো আরও পানি খরচ করছে না। এখন আমি আর কি বলি? তো ওর পরিবেশ আর খাটো করলাম না, ওই পর্যন্তই থাকলাম। দেখেন এটা আল্লাহ রাসূলের কথা। এই ছেলে বাম হাতও তো হাত, তাই না? তো পানি খরচ করার সময় ডান হাত করলে কি হবে? এটাও তো হাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম, এক গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। ইসলাম এসেছে জাহেলিয়াতকে ঠেকিয়ে দিয়েছে। জাহেলিয়াত একটা নিয়ম কানুন ছিল, ইসলাম এসে সব নিয়ম কানুন নতুন করেছে। যখন কোনো সরকার আসছে তখন বলছে আগেরটা বাতিল, ওরা চাঁদাবাজি করেছে আমরাও করবো, ওরা করেছে আমরা এখন তাদের বিপদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহেলিয়াত বাতিল, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব নিয়ম চলবে। কার নিয়ম চলবে? সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের।